আচ্ছা, আমি তোমাদের এর আগের দিন যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে যে স্থিতিস্থাপকতার চ্যাপ্টারের স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে এটা পড়িয়েছিলাম, হুকের সূত্র। এখন স্থিতিস্থাপক গুণাঙ্ক আমি বলেছিলাম যে পীড়ন এবং বিকৃতির অনুপাত স্থিতিস্থাপক সীমার মধ্যে। যেহেতু তিন ধরনের বিকৃতি আছে তাই তিন ধরনের পীড়নও হয়, তাই স্থিতিস্থাপক গুণাঙ্কও তিন রকমের হয়। যেটা প্রথম হচ্ছে ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক ব্যাপারটা যদি কেবলমাত্র দৈর্ঘ্য বিকৃতির কথা আমি ভাবি, খুব সরু একটা তার নিলাম মনে করো, খুব সরু তার, যে তারটা প্রস্থচ্ছেদটা হচ্ছে ধরে নাও ক্যাপিটাল এ, আর দৈর্ঘ্যটা হচ্ছে ধরো স্মল এল। এই তারটার একটা প্রান্ত আমি আটকে দিলাম, দিয়ে অন্য প্রান্তে আমি ওজন ঝোলাবো বা বল প্রয়োগ করব, যাই বলো না কেন একই কথা। অবশ্যই কিন্তু ওজনটা যেটা ঝোলাবো সেটা স্থিতিস্থাপক সীমার মধ্যে হতে হবে। অর্থাৎ আমি যে তারটা নিয়েছি সেই তারটার যে উপাদান দিয়ে তৈরি, সেই উপাদানের স্থিতিস্থাপক সীমাটা যত, মনে করো হয়তো দেখা গেল যে 15 নিউটন, আমাকে কিন্তু তার নিচে এখানে বল প্রয়োগ করতে হবে। সেটা 10 নিউটন, 12 নিউটন, 11 নিউটন, যা খুশি হতে পারে, কিন্তু অবশ্যই 15 নিউটনের থেকে কম হতে হবে। আমি এরকম একটা ওজন এখানে ঝুলিয়ে দিলাম, যেটা বল আমি বলছি এমজি ওজন ঝোলালাম, এবং ঝোলানোর ফলে তারটার দৈর্ঘ্য সাময়িকভাবে বৃদ্ধি পাবে। ধরো দৈর্ঘ্যটা বেড়ে গেল, দৈর্ঘ্যটা এইখানে ডেল্টা এল দৈর্ঘ্য বাড়ল। এখন যদি এর প্রস্থচ্ছেদ যতটা কমলো সেটাকে যদি প্রায় উপেক্ষা করা যায়, তাহলে কেবলমাত্র আমরা বলতে পারি এখানে দৈর্ঘ্যের বিকৃতি ঘটল। তাহলে পীড়নটা কত? এই পীড়নটার নাম হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন, অর্থাৎ ইংরেজিটা হবে লঙ্গিচুডিনাল স্ট্রেস। কত? প্রযুক্ত বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন সমান হবে প্রযুক্ত বল এমজি বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, ক্যাপিটাল এ। অনুদৈর্ঘ্য বিকৃতি কত? বিকৃতি মাপার পদ্ধতি তোমরা জানো, সেটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে ডেল্টা এল, প্রাথমিক দৈর্ঘ্য এল। বিকৃতির একক নেই, কারণ দুটো এক জাতীয় রাশির অনুপাত। পীড়নের একক আছে প্রযুক্ত বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। বলের একক নিউটন এসআই পদ্ধতিতে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একক বর্গমিটার। তাহলে নিউটন প্রতি বর্গমিটার। সিজিএস পদ্ধতিতে ডাইন প্রতি সেন্টিমিটার প্রতি বর্গ সেন্টিমিটার। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলে ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক কে আমরা সাধারণত ওয়াই দিয়ে প্রকাশ করি। ওয়াই সমান অনুদৈর্ঘ্য পীড়ন এমজি বাই ক্যাপিটাল এ ডিভাইডেড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি ডেল্টা এল বাই এল। এখন দেখো এমজি বাই ক্যাপিটাল এ এর এককটাই পীড়নের একক হবে অনুদৈর্ঘ্য পীড়নের, কারণ বিকৃতির একক নেই। তাহলে ইয়ং গুণাঙ্ক এর
কাকে বলে যদি প্রশ্ন পড়ে তোমরা কি বলবে না স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলে ইয়ং গুণাঙ্ক। এখন মনে করো তোমাদের একটা দিল যে ইস্পাতের ইয়ং গুণাঙ্ক সাপোজ বলল 2 × 10⁻12 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার বলতে কি বোঝো? আবার বলছি, ইস্পাতের ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻12 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার বলতে কি বোঝো? কি বলবে? ইস্পাতের তারের স্থিতিস্থাপক সীমার মধ্যে একক পরিমাণ অনুদৈর্ঘ্য বিকৃতি সৃষ্টি করতে প্রতি বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে 2 × 10⁻12 ডাইন বল প্রয়োগ করতে হবে। আবার বলছি, ইস্পাতের তৈরি তারে স্থিতিস্থাপক সীমার মধ্যে একক পরিমাণ অনুদৈর্ঘ্য বিকৃতি সৃষ্টি করতে, কেন না ডেল্টা এল বাই এল সমান 1 হলে ওয়াই সমান পীড়ন, অর্থাৎ ইয়ং গুণাঙ্ক পীড়নের সঙ্গে সমান। তাহলে ইস্পাতের তৈরি তারে প্রতি বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে একক পরিমাণ অনুদৈর্ঘ্য বিকৃতি সৃষ্টি করতে 2 × 10⁻12 ডাইন বল প্রয়োগ করতে হবে। এবং নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই ইয়ং গুণাঙ্ক হলো কঠিন পদার্থের বৈশিষ্ট্য। তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থের যেহেতু দৈর্ঘ্য নেই তাই ইয়ং গুণাঙ্ক নেই। এরপর হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক, ইংরেজিটা হচ্ছে রিজিডিটি মডিউলাস। রিজিডিটি মডিউলাস, রিজিডিটি মডিউলাস ইয়ং গুণাঙ্ক নয়, দৃঢ়তা গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক ইয়ং মডিউলাস, এটা হচ্ছে রিজিডিটি মডিউলাস। কি করে নেব? মনে করো আমরা একটা এরকম সমকোণী চৌপল নিলাম বা আয়ত ঘন নিলাম বা ঘনক নিলাম, যা খুশি বলতে পারো। এল বাহু বিশিষ্ট ঘনক নিলাম একটা, ধরো এরকম আমরা এল বাহু বিশিষ্ট একটা ঘনক নিলাম। এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই হলো এল। এখন এই ঘনকটা নাম দিলাম ধরো এ বি সি ডি। আচ্ছা একটু বড় করে আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা একটু বড় করে আঁকছি। এরকম নাম দিলাম এ বি সি ডি ই এফ জি এইচ। এল বাহু বিশিষ্ট একটা ঘনক নিলাম, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এল। এইবার আমি এই ই এফ জি এইচ তলটাকে ভূমিতে এবার এই ঘনকটাকে ভূমিতে রেখে, ভূমিতে বেশ চেপে আমি এ বি সি ডি এই তলটার স্পর্শতল বরাবর, এবিসিডি যে তল আছে এই তলটার স্পর্শতল বরাবর একটা বল প্রয়োগ করলাম। যেমন ধরো আমি যদি এই বইটার কথা ভাবি
তাহলে এই বইটার এই যে স্পর্শতল, এই উপরের যে তলটা, এই তলটার স্পর্শতল বরাবর বলটা প্রয়োগ করছে। এইভাবে বলটা প্রয়োগ করছে। তাহলে বলটা প্রয়োগ করলে কি হবে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যে বলটা আমি যখনই প্রয়োগ করব সঙ্গে সঙ্গে এই যে বাহুটা, এই বাহুটা কিন্তু সঙ্গে সঙ্গে এরকম ছিল, এই অবস্থা থেকে একটু কি হবে ওইদিকে সরে যাবে। অর্থাৎ এই বিন্দুটাকে কেন্দ্র করে এ বিন্দুটা এদিকে সরবে, বি বিন্দু এদিকে সরবে, সি এদিকে সরে যাবে, বিও ডান দিকে সরে যাবে। তার মানে যেন এই রকম মনে হচ্ছে যে এ বিন্দুটা এখানে, বি বিন্দু এখানে, সি বিন্দু এখানে, বি বিন্দু এখানে সরে গেল। তার মানে ডি বিন্দুটা ডি ডট বিন্দুতে, সি বিন্দু ধরো সি ডট বিন্দুতে, বি বিন্দু বি ডট বিন্দুতে, আর এরকম এ বিন্দু এ ডট বিন্দুতে সরে গেল। আমি স্পর্শকীয় বলটা প্রয়োগ করেছি কত? ধরো স্পর্শকীয় বল প্রয়োগ করেছি পি। পি একটা স্পর্শকীয় বল, স্পর্শতলে প্রয়োগ করেছি। এবিসিডি তলটার যে ক্ষেত্রফল, সেই গোটা ক্ষেত্রফলটার উপরেই বলটা প্রয়োগ করেছি। এখন এই ঘনকটার তাহলে বর্তমান অবস্থাটা কিরকম হলো না, এই রকম দাঁড়িয়ে গেল। আমি ডট ডট করে এঁকে তোমাদের দেখাচ্ছি। তাহলে এখন ঘনকটা এই রকম একটা অবস্থায় পৌঁছে গেল, এই রকম একটা অবস্থায় পৌঁছে গেল যে ঘনকটার এখন বর্তমান অবস্থা হলো এই রকম ডট ডট অংশটা। অর্থাৎ আমার নাম যদি দিই এ ডট বি ডট সি ডট ডি ডট ই এফ জি এইচ, অর্থাৎ ই এফ জি এইচ বিন্দুগুলো স্থির আছে। এই বিন্দুগুলোকে স্থির অবস্থায় রেখে যেন এই রকম মনে হচ্ছে যে ই এইচ ডি এ, ই এইচ ডি এ, এই তলটা যেন ঘুরে গিয়েছে কতটা কোণ, এই থিটা কোণ ঘুরে গিয়ে বর্তমান এই অবস্থানে এসেছে ই এইচ ডি ডট এ ডট। অর্থাৎ ই এইচ ডি এ তলটি থিটা রেডিয়ান কোণ ঘুরে ই এইচ ডি ডট এ ডট অবস্থানে এসেছে। অর্থাৎ প্রত্যেকটা তলই আমি যদি ইএফজিএইচ তলের লম্ব বরাবর তলগুলোকে ভাবি, তাহলে প্রত্যেকটা তলই কিন্তু থিটা রেডিয়ান কোণ ঘুরেছে। এই যে বিকৃতি ঘটলো, এই বিকৃতিটার নাম হচ্ছে ক্রিন্তন বিকৃতি। আমরা এই ক্রিন্তন বিকৃতি, শিয়ারিং স্ট্রেন, ক্রিন্তন বিকৃতি, এটাকে আমরা বলবো থিটা। যতটা কোণ ঘুরেছে সেইটা দিয়ে মাপবো রেডিয়ান এককে। তাহলে থিটাটা মাপবো কি করে? এ ডট বাই ইএ, কারণ ই বিন্দুকে কেন্দ্র করে ঘুরেছে, চাপ বাই ব্যাসার্ধ। তাহলে চাপ হচ্ছে এ ডট আর ব্যাসার্ধ হচ্ছে ইএ। তাহলে থিটা সমান এ ডট বাই ই এ। আমরা ক্রিন্তন বিকৃতি মেপে ফেললাম। আর পীড়নটা কত? এই পীড়নটার নাম হচ্ছে ক্রিন্তন পীড়ন। এই ক্রিন্তন পীড়নটাকে আমরা বল বাই ক্ষেত্রফল, একই পদ্ধতি। বল কত? পি, ক্ষেত্রফল এ বি সি ডি তলটার ক্ষেত্রফল আমি ধরে নিচ্ছি আলফা। ঘনক হলে এখানে এল স্কোয়ার হচ্ছে।
তা না হলে আলফা, আমি যে কোনো পদার্থর ক্ষেত্রেই তো এটা হবে, তাই আমি ধরছি পি বাই আলফা, প্রযুক্ত বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে দৃঢ়তা গুণাঙ্ককে আমরা সাধারণত ইটা দিয়ে লিখি, এন এর মতন দেখতে, কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি। এইভাবে দৃঢ়তা গুণাঙ্কটা মেপে ফেলবো। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, এই যে বলটা আমি প্রয়োগ করেছি, এই বলটা কিন্তু অবশ্যই স্থিতিস্থাপক সীমার মধ্যে। তাই যদি বলে দৃঢ়তা গুণাঙ্ক কাকে বলে, আমরা বলবো যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কৃন্তন পীড়ন এবং কৃন্তন বিকৃতির অনুপাতকে বলা হয় দৃঢ়তা গুণাঙ্ক। এবং এই দৃঢ়তা গুণাঙ্ক কিন্তু কঠিন পদার্থের বৈশিষ্ট্য, তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এই গুণাঙ্কটির অস্তিত্ব নেই। এরপর হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক, বাল্ক মডিউলাস। বাল্ক মডিউলাস, আমরা মনে করো একটা এরকম বস্তু নিয়েছি, যে কোনো বস্তু, সেই বস্তুটার আয়তন ধরো ভি, প্রাথমিক আয়তন হচ্ছে ভি। এবার এর ওপরে আমি ধরো বল প্রয়োগ করলে কি হবে, আমি দুরকম বল প্রয়োগ করতেই পারি। আমি যদি সংনমক বল প্রয়োগ করি তাহলে কি হবে, ওর আয়তন কমবে। আমরা ধরো বাইরে থেকে পি চাপ প্রয়োগ করলাম। চাপ কাকে বলে তোমরা জানো? কোন তলের একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল, তাহলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলটাই তো পীড়ন। তাহলে চাপ পি নিজেই পীড়ন, এই পীড়নটার নাম আয়তন পীড়ন। তাহলে আয়তন পীড়ন যখনই প্রয়োগ করলাম ওর আয়তনটা কমে যাবে। ধরো আয়তনটা কমে গিয়ে আমি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এইটা, ভি মাইনাস ডেল্টা ভি আয়তন পেলাম। অর্থাৎ আয়তন কতটা কমলো, ডেল্টা ভি কমে গেল। তাহলে আয়তন কমলো ডেল্টা ভি, প্রাথমিক আয়তন ছিল কত, ভি। তাহলে আয়তন বিকৃতি কত, আয়তন বিকৃতি কত হবে, আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন, একই পদ্ধতি। আয়তন পীড়ন কত না পি, কেন না প্রযুক্ত বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল কে পীড়ন বলে। তাহলে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি ডেল্টা ভি বাই ভি সমান আয়তন বিকৃতি গুণাঙ্ককে আমরা কে দিয়ে প্রকাশ করে থাকি। আয়তন বিকৃতি গুণাঙ্ক হচ্ছে কে। তাহলে আয়তন বিকৃতি গুণাঙ্ক কাকে বলে না স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাতকে বলে আয়তন বিকৃতি গুণাঙ্ক। তাহলে এটা কিন্তু কেবলমাত্র কঠিন পদার্থের বৈশিষ্ট্য নয়, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ, কঠিন পদার্থ, সমস্ত পদার্থকেই বাইরে থেকে বল প্রয়োগ করে আয়তনের পরিবর্তন ঘটানো সম্ভব। তাই আয়তন বিকৃতি গুণাঙ্ক সব রকম পদার্থেরই বৈশিষ্ট্য। আর এর যে অনন্যক,
অনন্যক হচ্ছে 1/k। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই আয়তন বিকৃতি গুণাঙ্কের অনন্যককে বলা হয় সংনম্যতা, ইংরেজি হলো কম্প্রেসিবিলিটি। তাহলে আয়তন বিকৃতি গুণাঙ্কের অনন্যককে বলে সংনম্যতা। ইহা সব পদার্থের বৈশিষ্ট্য। আজকে এই অবধি থাকবে।